আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাংবাদিক এম আজিজ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে একদম সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে দিল। আর সমন্বয়কদের বিষয়ে বলল যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে শুধু ব্যবসা করতে বলে, এরা তো দেখি নতুন ব্যবসা শুরু করেছে। এরা পড়াশোনা বাদ দিয়ে সকল মন্ত্রণালয়ে, সকল কমিশনে তাদেরকে বসায় দেওয়া হয়েছে। তারা নিয়োগ বাণিজ্য, সাদাবাজি এইসব শুরু করে দিয়েছে। পড়াশোনা থেকে দূরে সরে গিয়েছে। একটা জেনারেশন, একটা গ্যাপ তৈরি হচ্ছে। এই গ্যাপ বাংলাদেশকে পিছিয়ে দেবে। এবং ব্যবসা যে করতে বলে, সে ডক্টর মোহাম্মদ ইউনূস তো একাই সব ব্যবসা খেয়ে বসে আছে। অর্থাৎ উনি বলছেন যে 666 কোটি টাকা মাপ, তার মানে ওনার জেল হয়েছিল সেটা মাপ, আরও কত হাজার টাকা, কত হাজার কোটি টাকা এরকম মাপ, ট্যাক্স ফাঁকি, তারপরে মানে 29 সাল পর্যন্ত কর মৌকুফ, এইসব মানে যত রকম সুযোগ সুবিধা নেওয়ার দরকার সব কিছু তো ডক্টর মোহাম্মদ ইউনূসই নিয়ে নিয়েছে। এবং ব্যবসা বাণিজ্য, সব ধরনের ব্যবসা বাণিজ্যে যেখানে যেখানে ঢোকা যায় সেখানে তো ডক্টর মোহাম্মদ ইউনূস ঢুকছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে ব্যর্থ হওয়ার একেবারে খাদে চলে গিয়েছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশ্ব যে সাহায্য সহযোগিতা করছে না, এটা তিনি স্পষ্ট করে বলছেন। এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরকারকে কে সাহায্য করছে? বিদেশ কেউই সাহায্য করছে না। 2 কত মিলিয়ন ডলার না বিলিয়ন ডলার দিবে? $1 এসেছে? বলেন, 8 মাসের ভেতরে $1 কি এসেছে? তারপরে এই যে কোটি টাকা খরচ করে যে বিডার যে আয়োজন করলো, সেখানে 3100 কোটি টাকা। 3100 কোটি টাকা কয় টাকা আসে? 3100 কোটি টাকা আসে কয় টাকা? তারা যে বিনিয়োগ করবে, আর তারা আশ্বাস দিয়েছে তারা বিনিয়োগ করবে, কিন্তু তারা কি এখনও বিনিয়োগ করেছে? তারপরে আপনার ভারতের সাথে তার যে সম্পর্ক খারাপ যাচ্ছে, আমেরিকা তার উপরে একের পর এক মানে ক্ষোভ প্রকাশ করছে। আমেরিকার যে মিডিয়াগুলো আছে সেগুলো তা একের পর এক বাংলাদেশ নিয়ে সংবাদ ছাপাচ্ছে। টেরোরিজম ইজ বাংলাদেশ দ্য নেক্সট আফগানিস্তান, এই ধরনের নিউজগুলো ছড়াচ্ছে। আর যারা সমন্বয়ক, তাদের এখন অবস্থা আপনারা দেখেছেন। দল করার পরে তারা কোনো একটা মানে দল করার পরে যেদিন আত্মপ্রকাশ করেছিল, এরপরে একটা সভা সমাবেশ মিছিল করার তারা সাহস পায়নি। এরা একটাও ঢাকা ছেড়ে পালাবার সুযোগও পাবে না। মানে সরকার যখন পরিবর্তন হবে তখন এরা একটাও ঢাকা ছেড়ে পালানোর সুযোগও পাবে না। এবং এরা মনে করেন আপনার ওই এককভাবে নির্বাচন করবে না। এরা দেখবেন আপনার অন্য দলের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে। তাছাড়া এরা জামানত হারাবে। এই যে কথাগুলো বলেছে, বিএনপি নির্বাচন দিচ্ছে না, আপনারা বলছেন আন্দোলন করতেছেন না কেন? আন্দোলন করলে একটা গ্যাপের সৃষ্টি হবে। ওই গ্যাপে যদি অন্য কোনো তৃতীয় পক্ষ ঢুকে পড়ে, এই জন্য ওই সুযোগটা দিতে যাচ্ছে না বিএনপি। এই জন্য বিএনপি অপেক্ষা করেছে, আর এই সুযোগটাই ডক্টর মোহাম্মদ ইউনূস নিচ্ছে। কিন্তু এটা হয়তো বা বেশি দিন এই সুযোগটা দিবে বলে মনে হয় না। তো এই যে অবস্থা, এই অবস্থায় যদি চলতে থাকে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাহায্য করেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে শুধু আশ্বাস দেওয়া ছাড়াই অর্থনৈতিক দিক থেকে বিশ্বের কোনো মোড়ল দেশ তাকে অর্থনীতি দিয়ে সাহায্য করেছে, এরকম একটা অপরচুনিটিস বা এরকম একটা কথা আপনারা দেখেছেন? বলুন তো। আমরাও তো দেখিনি। এই হলো দেশের অবস্থা। সত্যি কথাই এম এ আজিজ যে কথাগুলো বলেছেন সেগুলো সত্য কথা। ডক্টর কলিমুদ্দিন উনি আবার বলেছেন জুন তো সে অনেক দেরি, এই মাসের মধ্যেই অনেক কিছু দেখতে পাবেন আপনারা। এই মাসের মধ্যেই তো ভারত দেখাচ্ছে, আমেরিকা দেখাচ্ছে, ইসরায়েল দেখাচ্ছে। হ্যাঁ, মানে এক দেশ। এদিকে পার্বত্য চট্টগ্রামে আপনারা দেখছেন যে প্রতিনিয়ত কিভাবে কি হচ্ছে, এবং দেশের অভ্যন্তরে প্রতিনিয়ত কিভাবে হত্যা, খুন, রাজধানী, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ হচ্ছে, এগুলো আপনারা তো দেখতেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।